গুড আফটারনুন বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। এতদিন আপনাদেরকে রান্নার ভিডিও দিতে পারিনি, বাড়িতে অসুবিধা ছিল, সেই জন্য আজ থেকে আমি আবার রান্নার ভিডিও শ্যুট করছি। আমার এই রান্নার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আমি বানাচ্ছি ফুলকপির পকোড়া। কিভাবে বানাবো চলো দেখে নেবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার ফলো করবেন। প্রথমে লাগছে ফুলকপি। ফুলকপিটা আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি ফুলকপিগুলো জলে সেদ্ধ করে নেব। এরপর আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। তারপর আমি কড়াইটা বসিয়ে দিই। এরপর আমি জলটা দিচ্ছি। তারপর আমি অল্প লবণ দিচ্ছি। ফুলকপিগুলো জলে ধুয়ে নিয়েছি, তারপর আমি কড়াই দিচ্ছি। প্রথমে লাগছে বেসন, তারপর লাগছে ঝাল লঙ্কা গুঁড়ো, আর লাগছে ধনেপাতা। এখানে আমি অল্প ধনেপাতাটা নিয়েছি। আর লাগছে কাঁচা লঙ্কা, এখানে আমি 6টা লঙ্কা নিয়েছি। তারপর লাগছে চালের গুঁড়ো, আর লাগছে মৌরি। তারপর লাগছে জিরে গুঁড়ো, এখানে আমি জিরেটা ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর লাগছে হলুদ। তারপর লাগছে লবণ, আর লাগছে ডিম, এখানে আমি একটা ডিম নিয়েছি। এরপর আমি ধনেপাতাগুলো কেটে নিচ্ছি। ধনে পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি। এরপর আমি লঙ্কাগুলো কেটে নিচ্ছি। এরপর আমি লঙ্কাগুলো প্লেটে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কপিটা সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি কপিটা হাফ সেদ্ধ করে নিয়েছি, আপনারাও করে নেবেন। এরপর আমি থালে তুলে নিচ্ছি কপিগুলো। দেখুন বন্ধুরা, কপিটা ছাড়িয়ে নিয়েছি, আপনারা এইভাবে ছাড়িয়ে নেবেন। আর লাগছে কাঁচা জোয়ান। এরপর আমি কপিগুলো জামে ঢেলে নিচ্ছি। তারপর আমি কেটে রাখা ধনেপাতাগুলো দিচ্ছি, আর দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। তারপর দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়োটা 2 চামচ, আর দিচ্ছি মৌরি, এখানে আমি মৌরিটা গুঁড়ো করে নিয়েছি 2 চামচ দিচ্ছি। এরপর দিচ্ছি জিরে গুঁড়োটা 2 চামচ। তারপর দিচ্ছি হলুদ 1.5 চামচ, আর দিচ্ছি বেকিং সোডা হাফ চামচ। এরপর দিচ্ছি চালের গুঁড়োটা 4 চামচ। আর লাগছে বেসন, এখানে আমি অল্প পরিমাণে পকোড়াটা বানাবো, সেই জন্য 4 চামচ বেসন দিচ্ছি। আপনারা বেশি বানালে বেশি করে বেসনটা দেবেন পরিমাণ মতো।
তারপর আমি মিক্স করে নিচ্ছি। আর দিচ্ছি লবণ। এখানে আমি 1 চামচ লবণ দিচ্ছি, ছোটো চামচের 1 চামচ। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন লবণটা। এরপর দিচ্ছি ডিমটা। ডিমটা আমি মিক্স করে নিচ্ছি। আর দিচ্ছি কাশ্মীরি কালারটা 1 চামচ। আর লাগছে কাঁচা জোয়ান। এখানে আমি 2 চামচ দিচ্ছি জোয়ানটা। এরপর আমি মিক্স করে নিচ্ছি। এখানে আমি 500 মতন ফরচুন তেলটা দিয়েছি। গরম হয়ে গেছে তেলটা, দেখুন। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি কফিগুলো দিচ্ছি তেলে। এরপর পকোড়িগুলো পাল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পকোড়িগুলো হয়ে গেছে। এরপর আমি প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা, খুব সহজভাবে বানিয়ে নিন ফুলকপির পকোড়ি। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন।